সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। মাইলস্টোনের যে দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা ঘটে গেছে উত্তরায়, তার প্রভাব এত এক রাত পেরিয়ে গেল সেটা কিন্তু এখনো কাটেনি। আসলে প্রতিটি হাসপাতালে, বিশেষ করে ঢাকার যেই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখনও আত্মীয় স্বজন যারা রয়েছেন এবং অন্যান্য অনেকেই কিন্তু ভিড় করছেন, তাদের আত্মীয় স্বজনকে খুঁজছেন। যেহেতু সে সময় আসলে ছুটির সময় ছিল শিক্ষা প্রতিষ্ঠান, এবং ঠিক যেই ভবনটার উপরে যেই জায়গাটায় আসলে বিমানটি আছড়ে পড়ে দুর্ঘটনা বশত, সেখানে একদম ছোট্ট শিশুরা আসলে অবস্থান করছিল, এমন তথ্য আমাদের কাছে আছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এখনো পর্যন্ত আমরা 20 জনের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত হতে পেরেছি। এর বাইরেও যারা আহত ছিলেন, ভর্তি ছিলেন, সেখানেও আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত সারা রাতে প্রায় 5 থেকে 7 জনের মতো আরও মারা গেছেন, এরকম একটি তথ্য আমরা পাচ্ছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু ব্রিফ করা হয়নি। আমরা যেমনটা যতটুকু জানতে পেরেছি যে সকাল 8টা নাগাদ একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সারা রাতে চিকিৎসার যে আপডেট, কী অবস্থা, ভেতরে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের, সেটা সম্পর্কে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন, এই তথ্য আমাদের কাছে রয়েছে। এবং এখানকার যারা আত্মীয় স্বজনরা রয়েছেন তারা যেমন অনেকেই ভেতরে, তাদেরকে আসলে লাশের খোঁজ দেওয়া হয়েছে, যে তাদের যারা আসলে চিকিৎসাধীন রয়েছিলেন তারা অনেকে মারা গিয়েছেন, এরকম তথ্যেই তারা আসলে অনেকে এসে ভিড় করছেন। এর বাইরেও যারা আসলে এখনও নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরাও কিন্তু এই হাসপাতালে, যেহেতু আশপাশের যে হাসপাতালগুলো ছিল উত্তরার, সেখানে যেহেতু আলাদা করে ডেডিকেটেড বার্ন ইনস্টিটিউট বা বার্ন ইউনিট নেই, সেই জায়গা থেকে বেশিরভাগই কিন্তু এখানে রেফার করে দেওয়া হয়েছে এবং তারা এখানে এসেছেন এরকম তথ্য পেয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এবং এই মর্মান্তিক দুর্ঘটনার পরে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, তারপরও প্রতিটি মানুষের মুখে, এখানে বার্ন ইনস্টিটিউটের সামনে যারা রয়েছেন সবার মুখে সেই যে বিষণ্ণতার ছাপ, তা একদম স্পষ্ট। প্রত্যেকের মধ্যে সেই একই চিন্তা, এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল সেই জায়গা থেকে। দুর্ঘটনা যেহেতু আগে থেকে আসলে কোনো তথ্য আসলে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, সেই জায়গা থেকে তারা আসলে বারংবার শুধু আফসোসই করতে পারছেন, এর বাইরে তারা আসলে তেমন কিছু করতে পারছেন না। তো দর্শক, আমি যদি আপনাদেরকে জানাই যে, যেহেতু বললাম যে আজ সকাল 8টা নাগাদ একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের কি অবস্থা না অবস্থা সেটা জানা যাবে, এবং মৃতের সংখ্যা আরও বেড়েছে কিনা সেটাও নিশ্চিত হওয়া যাবে। তো এখনও পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা পরবর্তী তথ্য আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।